নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে অনন্যা। শুরু করছি সংবাদ সারাদিন। প্রিয়াঙ্কা গান্ধীর স্বামী রবার্ট ভদ্রার বিরুদ্ধে দিল্লি আদালতে নোটিশ। গুরুগ্রামে জমি লেনদেনে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ ইডির। রবার্ট ছাড়াও আরও 10 জনের যুক্ত থাকার অভিযোগ সামনে আসছে। 28শে অগাস্ট মামলার শুনানি। রবার্ট ছাড়া আরও 10 জন যুক্ত থাকার কথা কিন্তু জানা যাচ্ছে। 28শে অগাস্ট মামলার শুনানি হওয়ার কথা। গুরুগ্রামে জমি লেনদেনে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ ইডির। গুরুগ্রামে জমি লেনদেনে আর্থিক তছরূপের অভিযোগ সামনে আসছে। প্রিয়াঙ্কা গান্ধীর স্বামী রবার্ট ভদ্রার বিরুদ্ধে দিল্লি আদালতে নোটিশ। এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়। পল্লবদা, প্রিয়াঙ্কা গান্ধীর স্বামী রবার্ট ভদ্রার বিরুদ্ধে দিল্লি আদালতের নোটিশ। গুরুগ্রামে জমি লেনদেনে আর্থিক তছরূপের অভিযোগ আসছে। সেখানে 3.5 একর জমি রবার্টের সংস্থা মাত্র 7 কোটি টাকায় কিনে, সেই সময়তে হরিয়ানায় ক্ষমতাসীন ছিল তোমার কংগ্রেস সরকার। সেই সরকার রাতারাতি সেই জমিটিকে বাণিজ্যিক কর্মকাণ্ডের জন্য লাইসেন্সটা দেয় এবং এই লাইসেন্সের জেরেতে সেই জমির দাম রাতারাতি কিন্তু বহুগুণ বেড়ে যায়। এই দাম বেড়ে যাওয়ার সুযোগটা কাজে লাগিয়ে 7 কোটি টাকায় কেনা জমি 58 কোটি টাকায় বিক্রি। এই যে লেনদেন, এই লেনদেনটাকে কিন্তু ইডি আর্থিক অনিয়ম বা হিসেবে অভিযোগটা নিয়ে এসছে। সেই অভিযোগে শুধু 10 জনকে কিন্তু ইডি অভিযুক্ত করেছে। এই সকলকেই কিন্তু দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত নোটিশটা দিয়েছে যে অভিযোগের সারবত্তা খতিয়ে দেখে এই মামলা আরো এগিয়ে নিয়ে যাওয়া হবে কি হবে না সেই ব্যাপারে আদালত সিদ্ধান্ত নেবে। পরবর্তী শুনানি 28 আগস্ট। ধন্যবাদ পল্লবদা। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়।